ভোট কেন্দ্রে 100 মিটারের মধ্যে যে প্রচারণাকে কেন্দ্র করে কেন আমাদের মোবাইল নেট তো পাচ্ছি, আমরা তো কথা বলছি, আপনাদের মোবাইল নেট পেলে তবে না আমাদের পাই তো। হ্যাঁ, ভেতরে কারা আছে, ভেতরে কারা আছে, ভেতরে যেদিন আমাদের প্রার্থীদেরকে ভোটার ফর্ম দেওয়া হয় এবং ফর্ম জমা নেওয়া হয়, এদিন যতক্ষণ পর্যন্ত প্রার্থী ছিল ততক্ষণ পর্যন্ত ফর্ম দেওয়া হয়েছে এবং নেওয়া হয়েছে। আজকে ভোটের দিনে 1.5 ঘন্টা পরে যদি শুরু হয়, যতক্ষণ পর্যন্ত প্রার্থী থাকবে তত ভোটার কিভাবে বন্ধ করে? আমার দুইটা সিম গ্রামীণ ব্যাংক, একটা তো নেট আছে, আপনারা নাই, আপনারা ভোট দিতে নেট নাই। এখন ভোটার কারা আছে এখানে, গ্রামীণ ভোটার কারা আছে তো ভোট দিতে পারে না। এখন আপনি তো অলরেডি অনেক দূর চলে গেছে, এখানে বন্ধ হবে কি বাবা আমাকে ভোট দিতে না পারে না, আপনারা আগে কেন দেন না? আমরা দেখছি তো বাবা, কেন এটা বন্ধ করে দিচ্ছ? আমাদেরকে বলা হয়েছে পর্যবেক্ষককে ঢুকতে দিচ্ছে না স্যার। শোনেন আমার কথা, শোনেন আমাদেরকে বলা হয়েছে, শোনেন স্যার আমার কথা আপনি শুনতে হবে, শুনতে হবে শুনতে হবে স্যার, না শুনতে হবে, আপনারা শুনতে হবে, তোমার কথা শোনার জন্য আগে শুনতে হবে, প্রার্থীরা তার ভোট গ্রহণের বাইরে অন্য কেন্দ্রে ঢুকতে পারে? ঢুকতে পারে না স্যার। ছাত্র সংস্থার মেয়েরা ঢুকে ঢুকে তাদের প্রচারপত্র দিচ্ছে, 1 নাম্বার স্যার। 2 নাম্বার হচ্ছে এখানে গেট 1 ঘন্টা ধরে বন্ধ স্যার। কেন বন্ধ? এই শোনো, আমাদের ভিড় চালাবেন না, কেন আমাকে কেন বন্ধ? কিন্তু এটা বন্ধ স্যার। 1 ঘন্টা ধরে আমি ছিলাম ওখানে, ভিডিও তোমরা করে কমপ্লেন করেছে 2700। তোমরা ওইটা আমাকে জানাও, এখনই অ্যাকশন হবে। আমি দুপুর থেকে বন্ধ, দুপুর থেকে বন্ধ স্যার। এটা তোমরা কমপ্লেন করো না কেন? আমি বলি শোনো, সায়েন্সে যখনই কমপ্লেন হয়েছে ভিতরে নিয়ে দেখাইছি, তোমাকে নিয়ে গেছি না ভিতরে। হ্যাঁ, রবলের কাজ করছে বাইরে। তোমাকে নিয়ে গেছি না আমি সায়েন্সে। আপনি আমাকে নিয়ে যান না, কোথায় সায়েন্সে আমি প্রত্যেক ক্যান্ডিডেটকে নিয়ে গিয়ে ওটা দুপুর থেকে বন্ধ স্যার। আমি বলছি ভিডিও করে দাও। বলেন স্যার, আপনারা বলেন স্যার। আমার কথা স্যার শোনেন, আমার একটা কথা শোনেন। আমরা যখন জিজ্ঞেস করছি যে ওই গেটটা কেন বন্ধ, বলা হয়েছে যে ওই গেট দিয়ে প্রার্থী ঢুকবে, বের হবে না, এই জন্য বন্ধ। এখন আমাদের যে ভোটার গুলো এসে ঢুকতে পারে নাই, ফিরে গেছে, এই জন্য কি করবেন আপনারা বলেন? কয়টায় পারবে? 1 ঘন্টা আগে স্যার, 1 ঘন্টা আগে। পরে না আগে। আপনি যে 4টা হিসাব করতেছেন, ভোট শুরু হয়েছে কয়টায়? ভোট শুরু হয়েছে কয়টায় বলেন? তুমি আস্তে কথা বলো না, তুমি আস্তে কথা বলো না বাবা, কথা তো আস্তে ধীরে স্থির ভাবে বলা যায় তো। না না, কথা ধীরে স্থির ভাবে বলো, ঠান্ডা মাথায় বলো। তুমি ঠান্ডা মাথায় বলো না রে বাবা। 35 বছর পর চাকরি পাইছি স্যার, অন্যান্য পাই নাই স্যার। আমি তো আমাদের চাহ অনেক বেশি। তোমরা আবেদন করলে নির্বাচন কমিশনে বাড়াইতে পারে, যতক্ষণ লাইন থাকবে। বলো নাই শুনেন, আমাদের কথা কোনো সদুত্তর দিতে পারতেছেন না আপনারা। জিজ্ঞেস করলাম যে গেটটা কেন বন্ধ, আপনার তো কোনো সদুত্তর দিতে পারেন নাই। 4টার পরে গেট বন্ধ ছিল। 4টা হিসাব করলে কেমন হবে? ভোট শুরু হয়েছে কয়টা? বাবা 4টার আগে না পরে? ভোট শেষ কয়টায়? কয়টায় বলেন স্যার? ভোট শেষ কয়টায় বলেন না স্যার? আরে বাবা তুমি একটু বললে হয়। কথা বলতে দেন, কথা বলতে দেন। অবশ্যই
স্যার আমি বলি কোনো ভোটার ঢুকতে পারেন এরকম 4টার আগে হচ্ছে অবশ্যই স্যার, অবশ্যই স্যার। আগে আমার ছোট ভাই বলে স্বীকৃতি দিচ্ছে, স্যার। 4টার আগে আমার পরে কেন ঘুরে যাবে? রেজাল্টটা চেঞ্জ হতে পারে এটা তো আপনারা আমাদের চাকরি আপনি এখানে প্রমাণের জবাব দিন না আমরা দেখতে পাচ্ছি যে যে শিক্ষক যারা রয়েছেন এখানে প্রিজাইডিং অফিসার তাদের সাথে যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন তারা যে অভিযোগটি তুলছেন যে যে নারী হলে প্রচারণার অভিযোগ তারা তুলছেন নির্বাচনী সময়কালে। এবং এরপর একদম শেষ মুহূর্তে নির্বাচনের শেষ মুহূর্তে সেখানে এক প্রকার গন্ডগোলের ঘটনাটি ঘটে এবং এরপর দেখতে পাচ্ছি যে উচ্চ বাক্য বিনিময় চলমান রয়েছে এবং সেই উচ্চ বাক্য বিনিময়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তাদের সাথে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা দেখতে পাচ্ছি। আমরা এই গেট খুলে ওই দিকটা বাইর করছি, সমস্যা কি? খোলা ছিল আপনার কাছে যদি শুনেন, আপনার কাছে আমি তো এখন শুনলাম। আপনার কাছে যদি বেয়াদব হয় আমি হাত ধরে ক্ষমা চাইছি। কিন্তু সেটা হচ্ছে স্যার আপনি বেয়াদব কেন? তোমার রাইট আছে তো বাবা। যেটা বললেন যে গেট দিয়ে বের হবে, আমাদেরকে ওটা বের হবে, ওটা ঢোকার গেট এই জন্য বন্ধ। আপনাদের মধ্যে যদি এক একজন এক এক উত্তর দেন কিভাবে হবে বলেন? ওটা ইনস্ট্যান্ট যদি নির্বাচন কমিশন করে এই যে কি নিয়মদের বন্ধ করলে আমাকে এটা জানেন মানে কেন নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের কাছে যাও, নির্বাচন কমিশনার আছে সাইন করে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তাদের সাথে কিন্তু শিক্ষার্থীদের এক প্রকার বাকবিতণ্ডা চলমান অবস্থা রয়েছে। এর আগে নির্বাচনী সময়কালে নির্বাচনী কার্যক্রম চলাকালীন সময়ে সেখানে নারী শিক্ষার্থীদের মধ্যে একজন প্রচারণা করছিলেন এমন একটি অভিযোগ তারা তুলছেন।